অনেকটাই রাস্তা পার করে ফেললাম। যদিও এখনো পর্যন্ত শরীরটা বিট্রে করতে শুরু করেনি, এখনও গাড়ি নিয়ে সেলফ লং ড্রাইভে বেরিয়ে পড়ি। রোজ অনেকটাই হাঁটাহাঁটি করি, বাজার হাট সব নিজের হাতেই করি। তবুও আজকাল মাঝে মধ্যেই মনে হয় যে কোনো দিন শরীর বিট্রে করতে শুরু করবে। আজকাল মনে হয় পুরুষ মানুষের সত্যিকারের বাস্তব বুদ্ধি হয় শেষ বয়সে, যখন তার আর গতি থাকে না। ছেলে মেয়েরা বড় হয়ে যে যা সংসার এবং জীবন গড়ে নেয়, আর পুরুষ সারা জীবন ধরে সংসারে ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন সবার স্বার্থে কলুর বলদের মতো পরিশ্রম করে চলে। শেষ বয়সে বউয়ের আঁচল ধরে, কারণ তখন ওই মহিলাই তার একমাত্র সহায় সম্বল। বাবা মা জীবিত থাকার সময় বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না, কারণ একটাই চিন্তা, বউয়ের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে বেশি নজর দিলে বা ভালোবাসলে বাবা মা, আত্মীয় স্বজন এবং তথাকথিত সমাজ যদি নিন্দা করে, পুরুষ তখনই আসল বাস্তব বুঝতে পারে যখন স্ত্রী ছাড়া তার আর কোনো বিকল্প থাকে না। অথচ পুরুষ সময় থাকতে বোঝে না এই সংসার এক বিচিত্র জায়গা। স্নেহ এবং ভালোবাসার বশবর্তী হয়ে কেউ শুধুমাত্র দিয়েই যায়, আর কেউ তার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে শুধু নিয়েই যায়। কিন্তু তার ওই দেওয়া বা সাহায্য করার জন্য তাকে কোনো গুরুত্ব বা তার প্রতি কোনো কৃতজ্ঞতা স্বীকার করার প্রয়োজনীয়তা কোনো দিনই বোধ করে না। পুরুষ শেষ বয়সে এসে বুঝতে পারে কাউকে ভালোবাসা বা স্নেহ করার মানে এই নয় যে তাকে সারাটা জীবনই ভালোবাসতে হবে বা স্নেহ করতে হবে। তেমনি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মানেই এই নয় যে কাউকে সারা জীবন ধরে সাহায্য করতে হবে। ভীষণ সত্যি কথাটা বুঝতে বড় দেরি করে ফেলেছে। অন্যের প্রতি তার ভালোবাসা, স্নেহ এবং সাহায্যের গুরুত্ব না পেতে পেতে জীবনের শেষ প্রান্তে পৌঁছে সে আস্তে আস্তে তাদের ভুলে যেতে চেষ্টা করে। তখন পাশে থাকে একমাত্র একজন, তার সহধর্মিণী বা স্ত্রী, যাকে সে যৌবনে কোনো গুরুত্বই দেয়নি। কিন্তু সমস্যা হলো, একটা মেয়ে বাবা মা, ভাই বোন এবং নিজের পরিচিত জায়গা ছেড়ে একটি পুরুষের হাত ধরে সম্পূর্ণ অপরিচিত মানুষের মধ্যে এবং অপরিচিত পরিবেশে যখন প্রথম খুব বেশি কষ্ট পায়, তখন সে তার অভিযোগ তোলে। কিন্তু ধীরে ধীরে কষ্টগুলো তাকে কঠিন করে দেয়, কারণ যখন সে অভিযোগ তুলতো তখন তাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের সমস্যা হলো যে একটা সময়ে আমাদের যত্ন নেয়, সাহায্য করে, আগলে রাখে, আমরা তার যত্ন ভালোবাসার গুরুত্ব দিই না। ফলে এমন একদিন আসে যখন আমাদের বিপদ আপদে সে আর কোনো খবর নেয় না, কারণ আমরাই একদিন তার যত্ন এবং ভালোবাসার গুরুত্ব দিইনি। যে কোনো ধরনের জিনিস কখনোই একপক্ষ হতে পারে না। আমি কারো ভালোবাসার গুরুত্ব দেব না, আবার আমিই চাইব কেউ আমাকে সারা জীবন ধরে ভালোবাসুক, যত্ন নিক, প্রয়োজনে সাহায্য করুক, তা কখনোই হয় না। সংসারে কেউ আমাদের সময় দিলে আমাদেরও উচিত তাকে সময় দেওয়া। আমাদের যত্ন নিলে আমাদেরও উচিত তার যত্ন নেওয়া। তার প্রয়োজনে সাহায্য করতে না পারলে অন্তত পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কেউ আমাদের মূল্যায়ন করলে আমাদের উচিত তাকে মূল্যায়ন করা। আসল কথা হলো দূরত্ব বাড়ার আগেই গুরুত্ব দেওয়া। কিন্তু দুঃখজনক হলেও অনেক পুরুষ যৌবন থাকতে স্ত্রীর কথার কোনো গুরুত্বই দেয় না। আবার বৃদ্ধ বয়সে যখন স্ত্রী ছাড়া আর কেউ পাশে নেই, তখন বলে আমার সব কিছুই তোমার। বোকা পুরুষ এটা বোঝে না, যৌবনে যার সাথে গভীর সম্পর্ক হলো না, বৃদ্ধ বয়সে তাকে আটকানো যায় না। সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে? যার যৌবনে একটা শখ পূরণ করতে সারা রাত কাঁদতে হয়েছে, বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তখন একই অবস্থা। শরীর বিট্রে করতে শুরু করেছে।
তবুও প্রকৃত সহধর্মিণী তার স্বামীকে আঁকড়ে ধরে বৃদ্ধ বয়সে হয়ে ওঠে তার বন্ধু, সঙ্গিনী এবং সুখ দুঃখের ভাগিদার। হতভাগ্য তারাই যারা প্রবীণ অথবা বৃদ্ধ বয়সে স্ত্রীর সাহচর্য থেকে বঞ্চিত হয়ে এদিক ওদিক হাতড়ে বেড়ায়, অথচ এই সময়ই প্রয়োজন একজন প্রকৃত বন্ধু এবং প্রেমিকের, যা একমাত্র সহধর্মিণী ছাড়া অন্য কেউ হতে পারে না।